আসসালামু আলাইকুম, ডক্টর নাদিয়া বলছি। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমি এই ধরনের পেশেন্ট অনেক বেশি পাই। ডাইভোর্সের পর বা ব্রেকআপের পর এক্স পার্টনারকে ভুলতে না পারা। আপনাকে যেটা করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে যে সে মানুষটি আপনার লাইফে এখন আর নেই। তার জন্য অপেক্ষা করা বন্ধ করুন। সে কল দিবে বা সে দেখা করতে আসবে এটা ভাববেন না, তাহলে আপনি কষ্ট বেশি পাবেন। আপনাকে মেনে নিতে হবে সে আপনার লাইফে এখন আর নেই। নিজেকে ব্যস্ত রাখুন। আপনি যত ফ্রি বসে থাকবেন আপনার কষ্ট আরও বেশি বাড়বে এবং আপনি তাকে নিয়েই ভাবতে থাকবেন। আপনি খুব স্ট্রং মেন্টালিটির না হলে অবশ্যই তাকে সব সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিন। ইভেন তার ফোন নাম্বারও ব্লক করে দেবেন। নইলে আপনি নিজের অজান্তেই হয়তো তাকে নক দিবেন। আপনি তার কাছে নিজেকে ছোট করবেন এবং তাকে সোশ্যাল মিডিয়ায় তার হয়তো খুব হাসি খুশি ছবি সে পোস্ট করলো, এটা দেখে আপনার মন খারাপ হবে। আপনি আপনার খুব কাছের কোনো বন্ধু বা পরিবারের কারোর সাথে যখন আপনি কষ্ট পাবেন, কষ্টগুলো শেয়ার করবেন। সেটা সম্ভব না হলে আপনি কোনো কাউন্সিলরেরও হেল্প নিতে পারেন। আপনি কোথাও থেকে ঘুরে আসুন, খুব কাছের কয়েকজন বন্ধুদের নিয়ে বা পরিবারের কাউকে নিয়ে একটা গ্রুপ ট্যুর দিয়ে আসুন। দেখবেন আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আপনি যখন স্থান পরিবর্তন করবেন আপনার জন্য জিনিসগুলো থেকে বের হয়ে আসা অনেক বেশি ইজি হবে। আপনি নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই এই ট্রমা থেকে সম্পূর্ণরূপে বের হবেন, তারপরে একটা নতুন রিলেশনে ঢুকবেন। দেখা যায় এসব ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আরেকটা বিয়ে বা আরেকজনের সাথে অ্যাফেয়ারে মানুষ জড়িয়ে পড়ে, যেটা একেবারেই ঠিক হবে না।